হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, তোমাদের 2026 মাধ্যমিক বাংলা ক্লাসে আমি অরূপ স্যার আজ তোমাদের জন্য আমি একটি সম্পূর্ণ সাজেশন প্রশ্ন সেট নিয়ে এসেছি পূর্ণমান 90-এর, যেটি শেষ মুহূর্তে তোমরা দেখে নিলে। ছোট বড় যে কোশ্চেনগুলি আছে, রচনা, তোমাদের জন্য যে সংলাপ প্রতিবেদন, সবকটি কোশ্চেন সেটের মধ্যে আমি তোমাদের রেখেছি সাজেশন আকারে। এগুলি তৈরি করে নিলে অবশ্যই তোমরা পরীক্ষাতে অনেকাংশে কমন পেয়ে যাবে। তো এর আগে যে আমি ভিডিওগুলি তোমাদের এমসিকিউ, এসএকিউ এবং লংয়ের সমস্ত কিছু সাজেশনমূলক রচনা, ব্যাকরণ অংশ সব ভিডিও দিয়েছি, প্রত্যেকটা আলাদা আলাদা করে। তো সেগুলি যারা দেখোনি অবশ্যই চ্যানেলটিতে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমরা উপকৃত হবে। সবকটি কোশ্চেনে তোমরা কমন পেয়ে যাবে, কেমন? তো দেখো, আজ তোমাদের জন্য সাজেশন শেষ মুহূর্তের যে প্রশ্ন সেটটি আমি বাংলা রেখেছি, সেগুলি আমি এমসিকিউগুলির উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো লং কোশ্চেনগুলি তোমাদের আমি প্রত্যেকটি প্রশ্নগুলি আমি গুরুত্বপূর্ণ তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। তোমরা দেখে নাও এই প্রশ্ন সেটটি ভালো করে, অবশ্যই কমন পেয়ে যাবে সবকটি কোশ্চেন। তো দেখো, তোমাদের জন্য সঠিক উত্তর নির্বাচন করো। প্রথমে যে তোমাদের 17 থাকবে, সেগুলি আমি যে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলি রেখেছি এই প্রশ্ন সেটে, উত্তরগুলিও করে দিচ্ছি। দেখো, হিমালয়ের গুহাবাসী সন্ন্যাসী সারা বছরে শুধু একটা কি খান? তো উত্তরে অপশানে করবে তোমরা হর্তুকি, কেমন? তারপর দেখো, নদের চাঁদ কোথায় বসে নদীকে দেখতো? উত্তর করবে গয়েরটি ধারকস্তম্ভের শেষ প্রান্তে। বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, কথাটি কে বলেছিল? রামদাস। গয়েরটি সঠিক উত্তর করবে। তারপর দেখো, চারের দাগের যে কোশ্চেনটি আছে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি করবে? গয়েরটি সুন্দরের আরাধনা, কেমন? কবি হাত নাড়িয়ে কি তাড়ান? উত্তর করবে গয়েরটি বুলেট। অভিষেক কোন স্বর্গের অন্তর্গত? তোমরা জানো, প্রথম স্বর্গের। ইন্টারন্যাশনাল শব্দটি কোন পরিভাষা প্রবন্ধে আছে? আন্তর্জাতিক পরিভাষা প্রবন্ধে। তো গয়েরটি সঠিক উত্তর করবে। তারপর দেখো, পণ্ডিতদের মতে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটিয়েছে কোন পেন? উত্তর করবে গয়েরটি ফাউন্টেন পেন, কেমন? তারপর দেখো, অভিধা যে অর্থ প্রকাশ করে তা হলো, কি করবে? গয়েরটি সঠিক উত্তর আবিধানিক। এবার দেখো, পরের যে কোশ্চেনটি, ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ, করবে ক্ষয়েরটি, কেমন? অনুসর্গের অপর নাম, গয়েরটি করবে পরসর্গ। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি দেখো, এমসিকিউ রাখা আছে। ত্রিফলা শিমুল ছালা, ত্রিফলা শব্দটি কোন সমাস? উত্তর করবে কয়েকটি দ্বিগু সমাস, কেমন? সমাস কত প্রকার? কয়েকটি করবে 6 প্রকার। তারপর দেখো, 14 দাগের যে কোশ্চেনটি, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, এই বাক্যটি কোন শ্রেণীর? না করবে যৌগিক বাক্য, গয়েরটি সঠিক উত্তর। এবার দেখো, 15 দাগের যে কোশ্চেনটি, বাক্য পরিবর্তন করলে কি বদলায় না? করবে অর্থ, গয়েরটি সঠিক উত্তর, কেমন? তারপর দেখো, যে কোশ্চেনটি তোমাদের আছে 16 দাগের, কাজটা আমাকেই করতে হবে, কোন বাচ্যের উদাহরণ? ক্ষয়েরটি করবে কর্তৃবাচ্য। পরের দেখো, যে তোমাদের এমসিকিউ অংশগুলি আছে, কোশ্চেনটি গুরুত্বপূর্ণ, সেটি আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। 17 দাগের যে কোশ্চেনটি আছে, ভাববাচ্যের ক্রিয়াটি সর্বদাই কি ধাতু নিষ্পন্ন হবে? তো গয়েরটি করবে হ ধাতু নিষ্পন্ন, কেমন? তো আমি তোমাদের কোশ্চেনের মতো করেই সেই 17টি রেখেছি এখানে, তোমরা করবে। প্রত্যেকটি কোশ্চেনেই তোমাদের উত্তর দিতে হবে। তারপর দেখো, যে কম বেশি 20টি শব্দে যে এসএকিউমূলক প্রশ্নগুলি 19টি তোমাদের থাকবে। এখানে গদ্য পদ্য, যে তোমাদের প্রবন্ধ, এগুলি থেকে আছে, সেই কোশ্চেনগুলি 19টি তোমাদের করতে হবে এসএকিউ আকারে। তো সেই ভিডিওগুলি আমি অবশ্যই তোমাদের টেস্ট পেপার বলো, সাজেশনমূলক ভিডিও, এসএকিউর উত্তর সহ তুলে ধরেছি। যারা চ্যানেলটিতে দেখেছো অবশ্যই এই কোশ্চেনের উত্তরগুলি তোমরা পেয়ে যাবে, দেখে নাও। যারা নতুন দেখছো অবশ্যই সেই ভিডিওগুলি দেখে উত্তরগুলি তৈরি করে নাও। এই প্রশ্ন সেটে আমি তোমাদের শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরছি। তো দেখো, তোমাদের যে এসএকিউ কোশ্চেনগুলি রেখেছি আমি প্রথমে, আজ তার মনে হইল, বক্তার কি মনে হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ করবে কোশ্চেন। ইচ্ছা করলে হরিদা কি ধরনের কাজ পেতে পারতেন? দেখবে, শুধু এটাই জানা ছিল না, কি জানা ছিল না? অপূর্ব মুগ্ধ হয়ে কোন দিকে তাকিয়েছিল? 5 দেখো, উনি আসল ঘটনাটা জানেন, কে কোন ঘটনা জানেন? করবে। তারপর দেখো, আমার শুধু একটা কোকিল কি করবে বলে কবির বিশ্বাস। তারপর দেখো, যুগান্তরে কবি কোথায় এসে দাঁড়াবে? আসবে উষা। উষা কিভাবে আসবে? তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কিভাবে এলো? আমাদের পথ নেই আর পথ না থাকার দরকার কি? তো এই কোশ্চেনগুলি দেখো। তারপরে যে তোমাদের আছে, লেখে 3 জন, এই 3 জন কে কে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে পালকের কলম কোথায় দেখা যায়? করবে পরিভাষার উদ্দেশ্য কি? খুব গুরুত্বপূর্ণ, তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কি কারণে মুশকিলে পড়েছেন? তো এগুলি তোমরা দেখে নিলে কবিতা, গদ্য, প্রবন্ধ থেকে। এবার দেখো,
তোমাদের যে 8 নাম্বার ব্যাকরণ অংশ, এটি আমি তোমাদের সাজেশন আকারে ভিডিও 8 নাম্বারে দিয়েছি 4টি সেটে, দেখে নাও। সেগুলিতে উত্তরগুলি সলভ করা আছে, তোমরা উত্তরগুলি পেয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই সবকটি কোশ্চেনই তোমরা কমন পাবে পরীক্ষাতে। তো দেখো 8এর দাগের যে কোশ্চেনগুলি আমি এই প্রশ্ন সেটে দেখিয়ে দিচ্ছি। নির্দেশক কি আসবেন? উষা, অরুণ হেসে নিম্নরেখ পদটি কারক বিভক্তি উষার করবে। নিত্য সমাস কাকে বলে? হাতে যে যুদ্ধ বাক্যটির ব্যাসবাক্য করে সমাসের নাম লিখবে। যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। বাক্যটি সরল বাক্যে পরিণত করবে। তারপর দেখো সমধাতুর্যকরণ কাকে বলে? যৌগিক বাক্য কাকে বলে? একটি কর্মকর্তী বাচ্যের উদাহরণ দাও। উদ্দেশ্য সম্প্রসারকের উদাহরণ দাও। আমাকে ক্ষমা করো বাক্যটি ভাব বাচ্যে লেখো। এবার দেখো তোমাদের 3-এর দাগে যে 7টি শব্দে উত্তর লিখতে হবে। হ্যাঁ, 3 যুক্ত 3, এখানে দেখো 6, প্রত্যেকটি দেখো তোমাদের আছে 3 1 গুণিত 1। হ্যাঁ, এখানে দেখো সে প্রতিদিন নদীকে দেখে। কে কোথায় বসে নদীকে দেখে? তারপর দেখো এটা আমার প্রাণের অনুরোধ। অনুরোধটি কী ছিল? এই অনুরোধের প্রতিক্রিয়া কী উত্তর শোনা গিয়েছিল। কেমন? তো এইবার দেখো পরের যে কোশ্চেনটি তোমাদের আছে লঙ্গের 3-এর দাগের 2-এর যে কোশ্চেনটি। হ্যাঁ, বলো ক্ষমা করো। কে কাকে ক্ষমা চাইতে বলেছেন? কেন বলেছেন? হাই বিধি বাম মম প্রতি বক্তা কে? বিধি যে বাম, তার প্রতি তা তিনি কিভাবে বুঝলেন? এটি করবে। এবার দেখো 150 শব্দে উত্তর লেখো 5-এর। হ্যাঁ, যে 5 নাম্বারের যেটি প্রশ্ন মানে। তো এখানে পথের দাবি গদ্যাংশে অবলম্বনে অপূর্ব চরিত্রের পরিচয় দাও। খুব গুরুত্বপূর্ণ। জাত ধর্মের তুচ্ছতা অতিক্রম, মানব ধর্মের শাশ্বত রূপটি অদল বদল গল্প কাহিনী মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে, সেটি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো কবিতার অংশে 5-এর দাগে সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে, এখানে কোন কবিতার অংশ? তাৎপর্য বুঝিয়ে দাও। পঞ্চকন্যা পাইল চেতন, কন্যা কারা? তারা কিভাবে চেতনা ফিরে পেল? আলোচনা করো। এবার দেখো 150 শব্দে যে 5 নাম্বার প্রশ্ন মানে তোমাদের 6-এর দাগে। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমি প্রশ্ন আকারে যেটি এগুলি হুবহু তোমরা পেয়ে যাবে। বক্তার তাৎপর্য বুঝিয়ে অভিমত সাপেক্ষে লিখবে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অন্তরায়গুলি কি কি? প্রাবন্ধিক সেই অন্তরায়ের প্রতিবিধান কিভাবে দিয়েছেন। কেমন? এবার যে সিরাজউদ্দৌলা থেকে তোমাদের কোশ্চেনটি আছে দেখো, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। কোন জাতির কথা বলা হয়েছে? সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী বলার কারণ কি? আর কত হেয় আমাকে করতে চান আপনারা? আপনারা কারা? তাকে কিভাবে হেয় করা হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। চরিত্রগুলো তোমরা একটু দেখে নেবে। তারপর দেখো কোনি উপন্যাস অবলম্বনে কোনি চরিত্র লিখবে। অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল করবে। কোনি কিভাবে সাঁতার দলে স্থান পেল তা লিখবে। আর ট্যালেন্ট নিয়ে কেউ জন্মায় না, কে কখন এ কথা বলেছে? তাৎপর্য লেখো। এবার যে তোমাদের দেখো 9-এর দাগের 4 নাম্বার থাকবে বঙ্গানুবাদে। তো এখানে দেখো যে ইউটিউবিটি আমি দিয়েছি, ইউটিউবিটি একটি দেখে নাও। আর কি জানাদার নেম অফ লাইফ। তো এটি তোমরা ভালো করে তৈরি করে নেবে। অন্য যে কোনো পড়তে পারে, এটি সাজেশন সেভাবে করা হয়নি। তো দেখো তোমাদের পেয়ে যাবে তোমরা। এবার দেখো যে তোমাদের কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 আছে রক্তদানের উপযোগিতা সম্পর্কে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা তোমরা করবে। আর দেখো হেলমেটবিহীন মোটরবাহী আরোহীর মর্মান্তিক মৃত্যু মর্মে একটি প্রতিবেদন রচনা করো। খুব গুরুত্বপূর্ণ অংশ। এবার দেখো তোমাদের যে রচনাগুলি আছে 10 নম্বরে রেখেছি, সেটি দেখো বাংলার উৎসব, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, ভ্রমণ শিক্ষার অঙ্গ, আর তোমার প্রিয় কবি সাহিত্যিক, আর বিজ্ঞান থেকে বিজ্ঞানের আশীর্বাদ এবং অভিশাপ। এই যে কোশ্চেনটি তোমাদের 5টি আমি তুলে ধরছি রচনা, তার মধ্যে তোমরা ভ্রমণ শিক্ষার অঙ্গ, আর এখানে তোমার প্রিয় কবি সাহিত্যিক, বাংলার উৎসব, আর বিজ্ঞান থেকে তোমরা বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ এটি করে নেবে, তাহলেই কমন পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের বাংলা সম্পূর্ণ 90-এর প্রশ্ন মানে সাজেশনমূলক প্রশ্ন সেট। শেষ মুহূর্তে যারা দেখে নেবে অবশ্যই সবকটি কোশ্চেনেই প্রায় কমন পেয়ে যাবে। পরীক্ষা তোমাদের খুব খুব ভালো হোক। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেক ছাত্রছাত্রীর প্রতি। পরীক্ষা শেষের যে কোশ্চেনগুলির সমাধান সেগুলি আমি পরে ভিডিওতে নিয়ে আসবো প্রত্যেক দিন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওগুলি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।